একাধিক দাবি দাওয়া নিয়ে আবার আন্দোলনে নামলো পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটি। বুধবার শহরে মিছিল করে জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন আশাকর্মীরা। মোট ৮ দফা দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও বিশাল পুলিশ বাহিনী আশাকর্মীদের ব্যারিকেড দিয়ে জেলাশাসক দপ্তরের মূল গেটে আটকে দিয়েছে। ২১শে জানুয়ারি কলকাতার কর্মীরা দাবি তুলে আন্দোলন শুরু করেন। অভিযোগ, রাজ্যের পুলিশ আশাকর্মীদের হেনস্থা করেছে। এর জেনে অনেক আশাকর্মী জখম হন। ২৩শে ডিসেম্বর থেকে আশাকর্মীরা কর্মবিরতিতে রয়েছেন। প্রতি বুধবার আন্দোলন করা হবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিনের পূর্বে ঘোষিত আন্দোলনে সামিল হন আশাকর্মীরা। তাদের দাবি ন্যূনতম ১৫,০০০ টাকা প্রতি মাসে বেতন দিতে হবে। কর্মরত আশাকর্মীর মৃত্যু হলে পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা দিতে হবে। বকেয়া সমস্ত ইনসেনটিভ ১ বছরের পিএলআই বকেয়া প্রদান করতে হবে। মোবাইল রিচার্জে সম্পূর্ণ টাকা দিতে হবে। আশাকর্মীদের স্থায়ীকরণ করে সরকারি ছুটির দিন ঘোষণা করা সহ একাধিক দাবিতে এদিনের আন্দোলনের জানালেন রাজ্য কমিটির উপদেষ্টা তথা ময়নাগুড়ি ব্লকের সম্পাদিকা বাণী বোস। তিনি বলেন, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন করা শুরু হবে। আমার নাম হচ্ছে বাণী বোস। আমি ময়নাগুড়ি ব্লকের পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের সম্পাদিকা আর হচ্ছে রাজ্য কমিটি। আমার নাম হচ্ছে বাণী বোস। আমি ময়নাগুড়ি পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের সম্পাদিকা এবং পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের উপদেষ্টা। আমরা ২১শে জানুয়ারি কলকাতাতে আমরা গেছিলাম। সেখানে আমাদের ২৩শে ডিসেম্বর থেকে যে লাগাতার কর্মবিরতি চলছে, আমরা প্রত্যেকটা বুধবার করে আমরা একটা কর্মসূচি নিয়েছি। আজকে একটা বুধবার ২৮শে জানুয়ারি, এটা হচ্ছে আমাদের আজকের কর্মসূচি। তার সাথে ২১শে জানুয়ারি যে আমাদের কলকাতা গিয়েছিলাম, আমাদের মিশন ডিরেক্টর আমাদের ডেকে নিয়ে যে আমাদেরকে এত হয়রানি এবং এই পুলিশের অত্যাচার আমাদের প্রতি যে করেছে তার সমস্ত কিছু, এবং আমাদের জলপাইগুড়ি জেলার অনেক মেয়েরা সেখানে আমরা হেনস্থা হয়েছি, আমাদের প্রতি নির্মম অত্যাচার করেছে। আজকে ডেপুটেশনের কারণ হচ্ছে আমরা যে কর্মবিরতিতে গেছি, আমরা ডিএম ম্যাডামকে এর আগেও জানিয়েছিলাম, কিন্তু আজকে আমরা দ্বিতীয়বার আবার এসছি যে আমাদের দাবিগুলো জেনে তিনি আমাদের দাবি হচ্ছে আমাদের ন্যূনতম ১৫,০০০ টাকা বেতন দিতে হবে। যে সমস্ত স্বাস্থ্যকর্মী আশাকর্মীরা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদেরকে ৫ লক্ষ টাকা দিতে হবে। তারপরে আমাদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করতে হবে। আর হচ্ছে আমাদের যেখানে সেখানে ডিউটি দেওয়া আমাদের চলবে না। আর যখন তখন যে আমাদের একটা হয়রানি করে, সেই হয়রানিটাকে বন্ধ করতে হবে এবং আমাদের স্থায়ীকরণ করতে হবে। আর সমস্ত এই ব্লকের আমাদের বিএমও সিএমও এবং এরা আমাদের দফায় দফায় একটা হুমকি দিয়ে যায় যে আমাদের শোকজ করে এই সমস্ত কিছু আমাদেরকে বন্ধ করতে হবে।